বুকের সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করেছে 2023-এ তাদের উচিত শিক্ষা দিয়েছে, তাদের বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। সেই হলো কমিউনিস্ট বন্ধুগণ। আর কংগ্রেসীরা লজ্জা থাকা দরকার। 25 বছরের শাসনকালে, কমিউনিস্টের শাসনকালে বহু কংগ্রেসী নেতা খুন হয়েছে, বহু এমএলএ পর্যন্ত নিহত হয়েছে, বহু কংগ্রেসী নেতা কর্মী এই ত্রিপুরা থেকে রাজ্যান্তরী হয়েছে। তাদের লজ্জা নেই। তারা ওই সিপিএম এর লেজুর বৃত্তি করতে হবে। সিপিএম এর সঙ্গে আতাত করে 2023-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ ওই কংগ্রেসীদেরকে সুবিধাভোগী কংগ্রেসী, এটা কংগ্রেসীদের স্বার্থ নয়। কয়েকজন মুষ্টিমেয় কংগ্রেসী নেতা যারা আজকে কংগ্রেসটাকে পরিচালনা করছেন, তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব চরিতার্থ করার জন্য সিপিএম এর লেজুর বৃত্তি করেছে। লজ্জা থাকা উচিত। প্রশ্ন রাখবে না যারা এখন কংগ্রেসটাকে পরিচালনা করছেন, কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছেন? এই দুলাল দেবনাথের আত্মা জিজ্ঞেস করতে চায় ওই কংগ্রেসীদের কাছে, কাদের সাথে ওই কমিউনিস্টের লেজুর বৃত্তি করেছ? এই দুলাল দেবনাথের আত্মা জিজ্ঞেস করতে চায়। আগরতলার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা তার নিজ এলাকায় নৃশংসভাবে নিহত হয়েছে। ওই মধুসূদন সাহার আত্মা জিজ্ঞেস করতে চায় বর্তমান কংগ্রেসীদের কাছে যে কাদের সাথে ওই কমিউনিস্টের সঙ্গে আতাত করেছ? এমন দক্ষিণ ত্রিপুরার বহু কংগ্রেসী নেতা রয়েছে যারা কংগ্রেস করার ফলে ওই কমিউনিস্টের ঘাতক বাহিনী দ্বারা নিহত হয়েছে। আজকে তাদের আত্মা ওই কংগ্রেসীদেরকে জিজ্ঞেস করতে চায়